প্রাত্যহিক জীবনের নানা জটিলতা আর দুশ্চিন্তার মাঝে এক চিলতে প্রশান্তি খুঁজতে মানুষ কত কিছুই না করে। তবে থাইল্যান্ডের পাথুমথানি প্রদেশে প্রতিদিন সকালে অদ্ভুত এক সুন্দর দৃশ্যের দেখা মেলে, যা স্থানীয়দের মনে এনে দেয় অনাবিল আনন্দ। চাও ফ্রায়া নদীতে নৌকায় চড়ে আহার সংগ্রহে বের হন এক বৌদ্ধ ভিক্ষু, আর এই যাত্রায় নিয়মিত সঙ্গী একদল বিশ্বস্ত কুকুর। মানুষের ফেলে যাওয়া এই কুকুরগুলো এখন এই বৌদ্ধ ভিক্ষুর পরম বন্ধু। ভোরের শান্ত নদী আর তার বুকে ভেসে চলা একটি ছোট্ট নৌকা। থাইল্যান্ডের পাথুমথানি প্রদেশে এটি প্রতিদিনের চেনা ছবি। ওয়াটচিন ওয়ারারাম মন্দিরের প্রধান ভিক্ষু যখনই নৌকায় করে মানুষের কাছ থেকে খাবার সংগ্রহে বের হন, তার সাথে দল বেঁধে হাজির হয় একদল কুকুর। নদীর দুই পারে দাঁড়িয়ে থাকা মানুষ যখন ভিক্ষার পাত্রে খাবার তুলে দেন, তখন কৌতূহলী কুকুরগুলো নৌকার কিনারে দাঁড়িয়ে লেজ নাড়িয়ে সবাইকে অভিবাদন জানায়। এই মায়ার দৃশ্য দেখে সবার মুখে হাসি ফোটে। প্রথমে একটা কুকুর ছিল, এরপর মানুষ আরো অনেক কুকুর এখানে ফেলে রেখে যায়। আমরাই ওদের দেখাশোনা করি। এখন ওরা সব সময় আমার সাথে থাকতে চায়। সকালে আমি বের হলেই ওরা ডাকাডাকি করে নৌকায় উঠে পড়ে। মন্দিরে সব মিলিয়ে ২০টি কুকুর থাকলেও নৌকায় জায়গা হয় মাত্র ১২টির। বাকিরা মন্দিরে বসেই সময় কাটায়। স্থানীয়দের কাছে এই দৃশ্য এখন পরম মমতার এক প্রতিচ্ছবি। সংসার আর কাজ নিয়ে আমাদের কত দুশ্চিন্তা থাকে, কিন্তু প্রতিদিন সকালে যখন দেখি ভিক্ষুর সাথে কুকুরগুলো শান্ত হয়ে নৌকায় বসে আছে, তখন মনটা ভালো হয়ে যায়। এই দৃশ্যটা আমাদের অনেক সাহস দেয়। নৌকা থেকে দু একবার কুকুরগুলো পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা হয় না, কারণ তারা সবাই সাঁতার জানে। এই অদ্ভুত সুন্দর দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। যান্ত্রিক জীবনে মানুষ যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই ভিক্ষু আর তার কুকুরের দলের বন্ধুত্ব এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।